আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি টিভি ওয়ান নিউজে। টিভি ওয়ানের লন্ডন স্টুডিও থেকে আপনাদের সঙ্গে রয়েছে আমি মাহবুব আলম। যুক্তরাজ্যের প্রথম ব্যতিক্রমী প্রকল্প ড্রাগ স্কোয়াড কার্যক্রম শুরু করেছে টাওয়ার হ্যামলেটসে। এর মাধ্যমে ড্রাগ সম্পর্কিত অপরাধ, অ্যান্টি সোশ্যাল বিহেভিয়ার এবং ঝুঁকিতে থাকা মানুষদের সহায়তা একসঙ্গে মোকাবেলা করা হবে। স্কোয়াডের উদ্বোধন শেষে এক্সিকিউটিভ মেয়র লুৎফর রহমান আশা প্রকাশ করে বলেন, অন্যান্য কাউন্সিলও এই মডেল অনুসরণ করতে পারে। স্কোয়াড চালুর পর 11 ড্রাগ ডিলারের বিরুদ্ধে রিপোর্ট, 50,000 পাউন্ডের ড্রাগ উদ্ধার ও 9 জনকে জেলে পাঠানো হয়েছে। ড্রাগ স্কোয়াড নিয়ে বিশেষ প্রতিবেদন প্রচার করেছে বিবিসি। আবু তাহির মুস্তাকিমের রিপোর্ট। এটা আমরা লঞ্চ করলাম। যুক্তরাজ্যের ইতিহাসে ব্যতিক্রমী প্রজেক্ট ড্রাগ স্কোয়াডের আনুষ্ঠানিক উদ্বোধন করেন টাওয়ার হ্যামলেটসের এক্সিকিউটিভ মেয়র লুৎফর রহমান। পপুলার রিক্রিয়েশন গ্রাউন্ডের আনুষ্ঠানিকতায় তার সাথে ছিলেন ড্রাগ স্কোয়াডের ও ইন্টিগ্রেটেড এনফোর্সমেন্ট সার্ভিসের সদস্য এবং বিভিন্ন রেফারেল সেবার প্রতিনিধি। এ সময় এক্সিকিউটিভ মেয়র জানান, এই মডেলটি কম খরচে দীর্ঘমেয়াদী সমস্যার সমাধানে কার্যকর উপায় এবং অন্য কাউন্সিলগুলোও এ মডেল অনুসরণ করবে বলে তিনি আশাবাদী। The Timeless is leading the way when it comes to support, when it comes to enforcement, when it comes to drugs. আজকে আমরা থিওস লই আইছি, পুলিশ অফিসার হলাইছইন, আমরা ড্রাগ স্কোয়াড আইছইন, এটা আমরা লঞ্চ করলাম। The only dedicated squad এই দেশের মাঝে to fight the evil of drugs. আমরা ড্রাগ স্কোয়াড is a dedicated squad to fight the fear of drugs, the evil of drugs. But at the same time, আমরা চাই যে আমরা কমিউনিটির জনগণরে যারা ড্রাগসর যারা সমস্যা আছে তারা হেল্প করা, তারা ট্রিটমেন্ট দেওয়া, তারা রিহ্যাবিলিটেট করা। সার্বিক জননিরাপত্তা খাতে টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের 8 মিলিয়ন পাউন্ড বিনিয়োগের অংশ হচ্ছে এই ড্রাগ স্কোয়াড। কাউন্সিলর আবু তালহা চৌধুরী জানান, পাইলট পর্যায়ে দ্রুত ফল পাওয়ার পর আনুষ্ঠানিকভাবে মাদক স্কোয়াড চালু করা হয়েছে। It's a targeted piece of work. It's an area that we know may not have been getting the focus, and this is an area that's a concern for residents, so something had to be done. I'm Thomas McGill. It's one of the biggest complaints from residents in Tara. টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের যুগান্তকারী ড্রাগ স্কোয়াড নিয়ে দীর্ঘ একটি বিশেষ প্রতিবেদন প্রচার করে বিবিসি ন্যাশনাল। প্রতিবেদনটিতে দেখানো হয়, হোয়াইট চ্যাপেলের রাস্তায় দোকানপাট জমে ওঠার আগেই ভোর 7টায় কাউন্সিলের এনফোর্সমেন্ট অফিসার জন ফিশ মাদক ব্যবহারের বিরুদ্ধে নজরদারি শুরু করেছেন। জন ফিশ জানান, মাদক ব্যবসায়ীরা আরও কৌশলী হয়ে ওঠায় তাদের মোকাবেলায় কাউন্সিলের এই স্কোয়াড নতুন মাত্রা যোগ করেছে। So one of the constant challenges is the ingenuity of the drug dealers, and they will find safe havens out the way of CCTV, and they'll then try and encourage people that are otherwise, on script and in treatment back into the world of drug taking. বিবিসির প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, পুলিশের বাজেট কমানোর কারণে অনেক এলাকায় পুলিশি নজরদারি কমে এসেছে, কিন্তু টাওয়ার হ্যামলেটস বাসিন্দাদের উদ্বেগ নিরসনে ড্রাগ স্কোয়াড গঠন করেছে। টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের কমিউনিটি সেফটি ডিরেক্টর ডালবাবু মনে করেন, এই উদ্যোগ সহানুভূতিশীল এবং স্বাস্থ্যকেন্দ্রিক পদ্ধতিকে সামনে নিয়ে এসেছে। What we've seen with the police is that they're focusing, as we would expect as members of the public, on the criminals, the people who are dealing in drugs, those people that are in organised criminal networks. In terms of antisocial behaviour, I think we just need to look at how we can work differently. তবে 40 বছরের বেশি সময় ধরে এলাকায় বসবাস করা MBE প্রাপ্ত সিস্টার ক্রিস্টিন কাউন্সিলের এই পদক্ষেপকে স্বাগত জানালেও কিভাবে জনগণ এই টিমের জবাবদিহি নিশ্চিত করবে সে বিষয়ে পরিষ্কার ধারণা পেতে চান। She saw 5 young people taking drugs, using drugs on the grass in front of her building. She rang 101, she rang another number, the number's given us and nothing happened. A lot of money is now being spent on antisocial behaviour and the drug squads, and that's brilliant. We need that. But we need to know there is someone we can go to if nothing seems to be happening. বিবিসি তাদের প্রতিবেদনে কাউন্সিলের পাইলট উদ্যোগের প্রথম কয়েক মাসের প্রাথমিক সাফল্যও তুলে ধরে। Do you know what? You've made my day. Thank you. আবু তাহির মুস্তাকিম, TV1 নিউজ ডেস্ক। দীর্ঘ 16 বছর পর স্কটল্যান্ডে বাংলাদেশের অনারারি কনসাল হিসেবে নিযুক্ত হলেন ডক্টর ওয়ালি তসর উদ্দিন।
এডিনবরার একটি রেস্টুরেন্টে এ উপলক্ষে আয়োজিত হয় এক অভিষেক অনুষ্ঠানে বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন স্বাক্ষরিত একটি মনোনয়নপত্র ডক্টর ওয়ালির হাতে তুলে দেন যুক্তরাজ্যে বাংলাদেশের হাই কমিশনার আবিদা ইসলাম। প্রধান অতিথির বক্তব্যে হাই কমিশনার বলেন, ডক্টর ওয়ালি তসরউদ্দিন বাংলাদেশের বাণিজ্য, বিনিয়োগ, শিক্ষা ও সংস্কৃতি ও পর্যটন সহ বিভিন্ন খাতে স্কটল্যান্ডের সাথে দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদার করতে ভূমিকা পালন করবেন। অনারারি কনসাল ডক্টর ওয়ালি তসরউদ্দিন তার বক্তব্যে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান। যুক্তরাজ্যে প্রবাসী বাংলাদেশিদের অন্যতম বড় সংগঠন গ্রেটার চট্টগ্রাম অ্যাসোসিয়েশন ইউকের উদ্যোগে সফররত চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডক্টর শাহাদাত হোসেনকে নাগরিক সংবর্ধনা দেওয়া হয়েছে। পূর্ব লন্ডনের একটি রেস্টুরেন্টে ব্যারিস্টার আবুল মনসুর মোহাম্মদ শাহজাহানের সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন অ্যাসোসিয়েশনের প্রতিষ্ঠাতা সভাপতি ব্যারিস্টার মনোয়ার হোসেন, মাহিদুর রহমান, লন্ডন বাংলাদেশ প্রেস ক্লাবের সভাপতি আবু তাহের চৌধুরী, শওকত মাহমুদ টিপু, কাউন্সিলর সৈয়দ ফিরোজ গনি ও মনির মাহমুদ সহ আরও অনেকে। মেয়রকে বেশ কয়েকটি সংগঠনের পক্ষ থেকে ফুলের তোড়া ও ক্রেস্ট দিয়ে সম্মাননা জানানো হয়। অনুষ্ঠানে অ্যাসোসিয়েশন নেতৃবৃন্দ চট্টগ্রামের সাধারণ মানুষের জন্য একটি হাসপাতাল ও একটি শিক্ষা প্রতিষ্ঠান করতে ভূমি বরাদ্দের অনুরোধ জানালে সিটি মেয়র এর প্রতিশ্রুতি দেন। পাশাপাশি চট্টগ্রামের কিডনি ডায়ালাইসিস সহ বিভিন্ন প্রকল্পে সাহায্যের জন্য প্রবাসী চট্টগ্রামবাসীর প্রতি আহ্বান জানান। মজলুম জননেতা মাওলানা আব্দুল হামিদ খান ভাসানীর 50তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে মৌলভীবাজার পাবলিক লাইব্রেরির সৈয়দ মুস্তফা আলী মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। তবদ্দুন মজলিস মৌলভীবাজার শাখার আয়োজনে এবং সৈয়দ কামাল আহমদ বাবুর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন ফয়জুল করিম ময়ুন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন অধ্যাপক মামুনুর রশিদ, অধ্যাপক সৈয়দ মোহাম্মদ মহসিন, ডক্টর MA আহাদ, অধ্যাপক শাহ আব্দুল ওয়াদুদ ও সাংবাদিক খালিদ চৌধুরী সহ আরও অনেকে। সভা শেষে ভাসানীর প্রতি শ্রদ্ধা জানিয়ে নীরবতা পালন ও দোয়া করা হয়। সবশেষে একটি শোক সংবাদ। ইতালি প্রবাসী সিলেটের বালাগঞ্জ উপজেলার দেওয়ানবাজার ইউনিয়নের নওশিয়রপুর গ্রামের সমাজকর্মী হাজি মোহাম্মদ গৌস আলী মিয়ার নামাজে জানাজা সম্পন্ন হয়েছে। বিকেলে ইতালির মিলানে নিগুয়ার্দা হাসপাতালে অনুষ্ঠিত জানাজায় শরিক হন প্রবাসী বাংলাদেশিরা। এই হাসপাতালে সোমবার চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন গৌস আলী মিয়া। মৃত্যুকালে তার বয়স হয়েছিল 84 বছর। মৃত্যুকালে 3 ছেলে, 2 মেয়ে ও নাতি নাতনি সহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন তিনি। মরহুমের পরিবারের পক্ষ থেকে তার রুহের মাগফিরাতের জন্য দোয়া চাওয়া হয়েছে।